ভাপা তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি, যেমন ইলিশ ভাপা, চিংড়ি ভাপা, আরও কত রকমেরই যে ভাপা রয়েছে। আজকে যে রেসিপিটা করব মানে কুমড়ো ভাপা। কুমড়ো ভাপা যদি তোমরা বাড়িতে একবার করো, যে কুমড়ো খায় না সেও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে রেসিপিটা করলে। কুমড়ো ভাপা করতে আমি এখানে প্রথমে মশলাটাকে রেডি করব। একটা বাটিতে দিয়ে দিলাম অল্প একটুখানি চাল মগজ, 2 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে আর 1 চামচ পোস্ত ভালো করে বেটে রেখে দেবো। আমি আগে থেকেই কেটে রেখেছিলাম কুমড়ো আর পটল ভাবছি কিসে দেবো, পটলটাকে অ্যাকচুয়ালি ভাজবো বলে রেখেছি। আর আলাদা করে আর নুন হলুদ মাখাইনি, একসাথেই নুন হলুদ মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর হলুদ, যাতে তেলটা না ছেটে। তেলটা যেই গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম কুমড়োটা আমি এখানে খুব মোটাও কাটিনি, খুব পাতলাও কাটিনি, মিডিয়ামভাবে কেটেছি। একটা সাইড যেই হয়ে যাবে তখন আমি উল্টে নেব আর একটা সাইড হওয়ার জন্য। আবারও বেশ কিছুক্ষণ আমি কুমড়োটাকে ভাজতে থাকবো। যেই দেখবেন ভাজা হয়ে গেছে 70%-এর মতো, তখন আমি একটা বাটিতে তুলে রাখবো, মানে প্লেটে তুলে রাখবো কুমড়োটাকে এক এক করে, যাতে না ভেঙে যায়। সাবধানভাবে তুলতে হবে, যদি ভেঙে যায় তাহলে আর অতটা ভালো লাগবে না, আর ভালোও লাগবে না দেখতে। এদিকে আমি বাটাটাকে রেডি করে ফেলেছিলাম। আমি বাটার সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালের জন্য, আর দিয়ে দিলাম অল্প একটুখানি নুন 1 চামচ মতো, আর দিয়েছি অল্প একটুখানি হলুদ। এখানে বেশি হলুদ দেবো না, আর কোনো মশলাও যাবে না, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কোনো মশলাই যাবে না। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো একটুখানি জল দিয়ে। জলটা দিয়েছি ওই বাটিটা মশলা যে বেটেছিলাম সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দিলাম একটুখানি চিনি 1 চামচ আর কাঁচা লঙ্কা 2-3টে, দিয়ে ভালো করে এবারে নেড়ে চেড়ে যাতে চিনিটা গলে যায়। গলে যাওয়ার পরে দিয়ে দিলাম এক এক করে কুমড়োটা দিয়ে কুমড়োর উপরে ওই সর্ষে পোস্ত এটা লিকুইডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে 3 পিস মতো টমেটো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে টমেটোটা দিতেও পারো, নাও দিতে পারো, এখানে ছিল বলে কাটা তাই দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেলটা এখানে দিচ্ছি, মানে সর্ষের যে কাঁচা গন্ধটা বেরোবে আর ভালোও লাগবে। বড় একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি বেশ খানিকটা, যে জলটা যে গরম হয়ে যাবে তখন আমি ভাপাটা মানে বাটিটা দিয়ে দেবো। আর বাটি দেওয়ার পরে দিয়ে দিয়েছি একটা ঢাকা আর নোড়া, যাতে না পড়ে যায় ঢাকনাটা। আমার এখানে বড় টিফিন বক্স ছিল না বলে আমি বাটিতেই দিয়েছি। তোমরা চাইলে তোমাদের যদি টিফিন বক্স থাকে তাহলে টিফিন বক্সে দিতে পারো। যে কিছুক্ষণ ফোটার পরে একটুখানি নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পরে একটুখানি দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। এখানে আমি মোট 1.5 চামচ চিনি ইউজ করেছি। নুনটাকে ব্যালেন্স হবে আর ভালো লাগবে খেতে। চিনিটা দিয়ে একটুখানি আবারও নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না জলটা টানছে আর কুমড়োটাও সিদ্ধ হচ্ছে আর টমেটোটাও হালকা যেতে সিদ্ধ হয়। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখো এবার রেডি হয়ে গেছে আমাদের কুমড়ো ভাপা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।